আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে পেরেছি আজকের দার্স, সোমবারের উন্মুক্ত দার্স। আজকের দার্সে আমরা গত পর্বের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বৈশিষ্ট্য আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার দুনিয়ার জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য সবাই দেখেছে, তার মধ্যে কিছু বৈশিষ্ট্যের কথা আমরা উল্লেখ করেছিলাম। এক নম্বর হচ্ছে, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে গত পর্বে যা বলেছে তার পরবর্তী যেটা আজকে আলোচনা করব তা হচ্ছে যে আহলে কিতাবদের কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান দেওয়া হয়েছে। এটা গত পর্বে আলোচনা করেছিলাম। যা তাদের কিতাবের মধ্যে আমাদের নবীর পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে, এবং এত বেশি বর্ণনা যে এক সাহাবী বলেছিলেন, তিনি ইহুদি ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেছিলেন যে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাদের নবীকে এই নবীকে চিনে যেভাবে তাদের সন্তানদেরকে চিনে। তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সন্তানদেরকে চিনার বিষয়টি আপনি কি মনে করেন, নবীকে আপনি কি এরকম চিনতে পারেন? তখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেছিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য এটা অবশ্যই বুঝতে পারি, এটা অবশ্যই সত্য বলে আমি মানি। কারণ হচ্ছে এমন হতে পারে তার মা খেয়ানত করেছে, কোত্থেকে সন্তান এনেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কারণ এটা পরিপূর্ণভাবে আমাদের কিতাবে যা লেখা হয়েছে সেটি মিলে গেছে পরিপূর্ণভাবে। তো এটা একটি বৈশিষ্ট্য যে আমাদের নবীর বর্ণনা তাদের কিতাবে রয়েছে এবং তারা এটা ভালো করে জানে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতুন আইয়া আলামাহু উলামা বনি ইসরাঈল, বনি ইসরাঈল আলেমরা এটা জানবে তার সম্পর্কে, এই তার কিতাব সম্পর্কে, এটা কি তাদের নিদর্শন নয়? এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে তার বর্ণনা তাদের কিতাবে আছে। তার আরেকটি বৈশিষ্ট্য, তিনি উম্মি নবী। এটা গতবার আলোচনা করেছিলাম, আবার ধারাবাহিকতার জন্য আলোচনা করছি। উম্মি অর্থ হচ্ছে তিনি কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেননি, আল্লাহ তাকে বিশেষভাবে জানিয়ে দিয়েছেন, সেটাই তিনি আলোচনা করেছেন। যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আছে সেটাই তিনি প্রচার করেছেন। এই জন্য তিনি মোহাইলেই ওয়াহী প্রাপ্ত। এই জন্য আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হওয়ার পরেও দুনিয়ার শ্রেষ্ঠ ভাষাবিদদের প্রচেষ্টার মাধ্যমে তার আনিত বাণীর সামনে কেউ কিছু আনতে পারেনি। এটাই প্রমাণ করে যে তিনি অবশ্যই আল্লাহর নবী ছিলেন এবং এটা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার সমস্ত যে মাফাতি খাজাইন যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের কিছু ভান্ডারের চাবিকাঠি দিয়েছিলেন, যে তিনি যেটা ইচ্ছে এটা নিতে পারবেন, কিন্তু দুনিয়ার জিনিসের তিনি তাকাননি, আখিরাতের জিনিসের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়ার কোনো কিছুকে তিনি গ্রহণ করেননি। এখানে খাজাইনের বিভিন্ন অর্থ করা হয়েছে যে তার উম্মতরা সেটা অনেকটাই পাবে। যেমন তার উম্মতরা দুনিয়ার খাজাইন বলতে তখনকার সময় এই পারস্য সম্রাট এবং রোম সম্রাট এদেরকে বোঝাতো। আল্লাহ তাআলা তার উম্মতকে এগুলি সবই দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে এক পাথরে আঘাত করছিলেন, তখন তিনি বললেন যে আমি দেখতে পাচ্ছি এই আঘাতে যে আলো বেরোচ্ছে, যেতে আমি পারস্য ইয়াদের রাজপ্রাসাদ দেখতে পেয়েছি। আবার তিনি বললেন যে আমি রোমের রাজপ্রাসাদ দেখতে পেরেছি। আবার তিনি বললেন হীরার রাজপ্রাসাদ দেখতে পেয়েছি। এগুলি সবই আল্লাহ তাআলা তাকে দান করেছেন। অর্থাৎ এগুলি মুসলিমদের করতলগত হবে এবং ইসলাম এই সমস্ত জায়গাতে প্রসার লাভ করবে। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বোঝাতে চেয়েছেন বলে অনেকে বলেছেন এই অর্থ দ্বারা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফাতিউ খাজাইন আর জমিনের যত ভান্ডার আছে তার চাবিকাঠি প্রদান করা হয়েছিল। এটা একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার জন্য দুটি কেবলাকে একসাথ করা হয়েছিল, অর্থাৎ দুই কেবলার তিনি ইমাম ছিলেন। তিনি যতদিন মক্কায় ছিলেন ততদিন তিনি কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন। মদিনায় হিজরত করার পরে তিনি আল্লাহর অনুমতির ক্রমে, আল্লাহ তার নির্দেশনা অনুসারে তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এরপরে তিনি
আবার আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে সালাতের নির্দেশনা দিয়েছেন। আর মেরাজের রাত্রিতে তিনি উভয় সমস্ত নবীদের ইমামতি করেছেন, সেটা বাইতুল মাকদিসে। বাইতুল্লাহ ইমামতি করার মাধ্যমে তিনি মক্কার বাইতুল্লাহরও ইমাম, আবার বাইতুল মাকদিসেরও তিনি ইমাম। এর অর্থ হচ্ছে আগে পরে যত নবী এসেছেন সমস্ত নবীর তিনি ইমাম ছিলেন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন ইমামুল আতকিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মক্কাকে তার জন্য একটু সময়ের জন্য হালাল করা হয়েছে, এক সাআত মিন নাহার, দিনের কিছু সময়ের জন্য হালাল করেছেন। মক্কাতে ঢুকতে পারবে অস্ত্র নিয়ে, এর বাইরে মক্কাতে কোনো কাউকে আঘাত করা, কাউকে মক্কাতে হত্যা করা এটা অনুমোদন করা হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কাতে সেটা করেছেন। এখন বলতে পারেন যে তাহলে অন্যরা তো করেছে, অন্যরা তো করে, অন্যরা করলে এটার জন্য শাস্তির বিধান রয়েছে এবং সেটা হারাম হবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা হালাল ছিল, তিনি হালাল হিসেবে করে আল্লাহ তাআলা তাকে বৈধ করেছেন। তার জন্য মক্কাতে অস্ত্র নিয়ে ঢুকা এবং মক্কাতে যারা কাফের ছিল তাদেরকে সেখান থেকে অস্ত্র দিয়ে বের করে দেওয়া বা হত্যা করার জন্য তার জন্য বৈধ করা হয়েছিল। পরবর্তী অনেকেই জালেম শাসকরা মক্কাতে অস্ত্র নিয়ে ঢুকেছে, এটা কখনো জায়েজ হয়নি, অবৈধ কাজ হয়েছে। তবে মক্কাতে যারা ইলহাদ করবে, মক্কাতে যারা শরিয়া বিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা শরীয়ত অ্যালাউ করে বা জায়েজ মনে করে। এই জন্য যখন মক্কাতে 1979 সালে যখন মক্কাতে জুহাইমানের সেই ঘটনা ঘটলো, যখন সেখানে তারা হাজিদের হত্যা করলো এবং সেখানে বিশাল ফিতনা তৈরি করলো, তখন তাদেরকে সেখান থেকে বের করার জন্য অস্ত্র ব্যবহার করতে হয়েছিল এবং সেটাও ছিল একটা বাধ্য পর্যায়ের, এবং সে বাধ্যতা ইসলামী শরীয়তে সেটাকে বৈধতা দেয়। কারণ সেটা না হলে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় না। আর শরীয়তের বিধান হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যা না করলে ওয়াজিব অর্থাৎ ওয়াজিব রক্ষা করা যায় না তা করা ওয়াজিব, অর্থাৎ যা না করলে মূল কাজটি রক্ষা করা যায় না তা করা ওয়াজিব। সেই হিসাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার জন্য বৈধ করেছেন মক্কাকে কিছু সময়ের জন্য, সেভাবে যারাই মক্কাতে এরকম ইলহাদ করবে, শিরকি বা কুফরি বা অন্যান্য কাজের মধ্যে সমস্যা তৈরি করবে মুসলিম উম্মতের জন্য, তাদেরকেও এভাবে বের করে দেওয়া যাবে। কিন্তু সাধারণভাবে সেখানে অস্ত্র নিয়ে ঢুকা হারাম সবসময়ের জন্য হারাম থাকবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অস্ত্র নিয়ে ঢুকে প্রথম সেটাকে জায়েজ করা হয়েছে। এর আগে যারাই ঢুকতে চেষ্টা করেছে আল্লাহ তাআলা সেটাকে তাদেরকে কাবু করে দিয়েছেন। এই জন্য আমরা জানি যে হাবশার আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তার বাহিনীকে পর্যদস্ত করেছেন এবং তার যে সমস্ত অনুসারী আছে তাদেরকে আল্লাহ তাআলা হত্যা করার ব্যবস্থা করেছেন। কি দিয়ে? সামান্য পাথর কুচি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিনের কিছু সময়ের জন্য সেটাকে বৈধ করা হয়েছে। এই জন্য সেখানে তিনি অস্ত্র নিয়ে প্রবেশ করেছিলেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মক্কাতে দাজ্জাল প্রবেশ করবে না, মক্কাতে মদিনাতে দাজ্জাল প্রবেশ করবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং অন্য কোনো বর্ণনায় বাইতুল মাকদিসের কথা এসেছে, এর অর্থ হচ্ছে মক্কা মদিনাতে ঢুকবে না, এরকম গ্যারান্টি আর কেউ দিতে পারবে না। দাজ্জাল সেখানে ঢুকবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কারণে তিনি তার শহর মদিনাতে দাজ্জাল ঢুকবে না এবং তার কেবলা বাইতুল্লাহ কাবা সেখানেও দাজ্জাল ঢুকতে পারবে না। এটা বিশাল বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মদিনাতে মহামারী লাগবে না, মদিনাতে মহামারী আক্রমণ করবে না, বা এমন রোগ যেটা মানুষদেরকে অস্বস্তিতে ফেলে এমন রোগ মদিনাতে লাগবে না। এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশালি আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা, যে মদিনাতে তাউন হবে না। তাউন অর্থ এমন মহামারী যা মানুষকে এদেরকে বলে কথা বলতে না, কথা নিষেধ করে চলে এমন মহামারী যা মানুষকে পুরো ধ্বংস করে দেয়। অর্থাৎ মহামারী দুই প্রকার আছে, একটা হলো যেটাকে বলা হয় ভাইরাস জনিত, একটা হলো ভাইরাস আর হলো ব্যাকটেরিয়া।
তো এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যেগুলি, এগুলি থেকে মদিনাকে মুক্ত করা হচ্ছে, ভাইরাস জনিত জিনিস থেকে বলা হচ্ছে না। অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগ আছে মদিনা থেকে এই জাতীয় মহামারী যা মারা যায়, সেই থেকে আল্লাহ তাআলা মদিনাকে মুক্ত রেখেছেন, এবং কিয়ামত পর্যন্ত মুক্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মদিনাতে মহামারী ঢুকতে পারবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মসজিদ নববীতে সালাত আদায় করলে এক সালাতের মর্যাদা 1000 সালাতের মতো, 1000 সালাতের মতো। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কারণেই সেটা এই মর্যাদা নির্ধারিত হয়েছে। একটা সালাত যদি কেউ পড়ে, নফল হোক বা ফরজ হোক, 1000 সালাতের সওয়াব সে পাবে। সুতরাং যে কেউ সুযোগ পাবে সেখানে নফল সালাত আদায় করা তার একটা বিশাল সৌভাগ্যের বিষয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার মিম্বর, তার মসজিদের মধ্যে এইটুকু মাঝখানে জায়গাটুকু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান। এখন বলে জান্নাতের বাগানে কেমনে বুঝলাম? আমরা তো দুনিয়াতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, জান্নাতের বাগান অর্থ হচ্ছে, এর কয়েকটি ব্যাখ্যা করা আছে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা এই জায়গাটুকুকে জান্নাতে নিয়ে যাবেন, এবং যারা নামাজ পড়েছে এখানে হকের সাথে যথাযথভাবে এবং শিরিক করেনি তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, জান্নাতের জায়গা হিসেবে তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। আবার এর আরেক অর্থ হচ্ছে যে এখানে যারা সালাত আদায় করবে তাদেরকে জান্নাতে সালাত আদায়ের মতোই হবে, যেভাবে জান্নাতে একটা বাগানে যেন সালাত আদায় করলো, এটা তাদেরকে সেই জায়গায় পৌঁছে দিবে, অর্থাৎ জান্নাতে পৌঁছানোর জন্য সহজ কাজ হবে। এই ব্যাখ্যাগুলো করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে বৈশিষ্ট্যগুলো সবগুলি দুনিয়াতে। এখন আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করব যেগুলো আখিরাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আলোচনা করব। আখিরাতের জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তিনি সবচেয়ে বেশি বৈশিষ্ট্যের অধিকারী হবেন। সমস্ত নবী রাসূলদের যেদিন কোনো কিছু করার ক্ষমতা থাকবে না, সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিক্রমে অনেক কিছুই করবেন। তার মধ্যে বড়টা হচ্ছে শাফাআতুল উযমা, বড় সুপারিশ করবেন। এর আগে আলোচনা করা দরকার যে তিনি আর কি করবেন, বড় সুপারিশ করবেন। সাথে সাথে তিনি প্রথম হবেন, হাদিসে যেটা আসছে যে কিয়ামতের দিন প্রথম জমিন ভেদ করে তিনি প্রথম উঠবেন, এবং তার হাতে থাকবে লেওয়াউল হাম, অর্থাৎ প্রশংসার ঝান্ডা তার হাতে থাকবেন, এবং তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন, তাহলে তিনটা বৈশিষ্ট্য একসাথে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে যে প্রথম জমিন তাকে ভেদ করে উপরে উঠবে, প্রথম জমিন উপরে উঠবে। দ্বিতীয়ত যে অর্থাৎ জমিন ভেদ করে তিনি প্রথম উপরে উঠবেন। আর দ্বিতীয় হচ্ছে তার হাতে থাকবে লেওয়াউল হাম, জমিন ভেদ করে তিনি প্রথম উপরে উঠবেন, অর্থাৎ হাসরের দিন প্রথম কে উঠবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হচ্ছে তার হাতে থাকবে লেওয়াউল হাম ঝান্ডা, অর্থাৎ প্রশংসার ঝান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে থাকবে, এই ঝান্ডার অধীন সবাই থাকবে। এরপরে তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন, তিনটি একসাথে বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি হাসরের মাঠে। আর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে দিবেন হাসরের দিন, যে দোয়াটা আমরা আজানের পরে করে থাকি, ওয়া বাআতহু মাকামা মাহমুদাল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা করে থাকি। এই জন্য হাসরের দিন আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গাতে আল্লাহ তাআলা তাকে স্থান করে দিবেন। তৃতীয় হচ্ছে যে হাসরের দিন তিনি সাইয়্যিদ ওয়ালাদ আদম, সমস্ত আদম সন্তানের সৈয়দ বলে বিবেচিত হবেন, এবং তিনি সেটা রাসূলুল্লাহ নিজে বলার পর বলেছেন, আমি সেটা অহংকার করে বলছি না, এবং তিনি আল্লাহ তাআলা তাকে এমন কিছু প্রশংসা সেদিন শিক্ষা দিবেন যা সাধারণত মানুষের জ্ঞান থাকে না। প্রশংসা কি? আরশের নিচে যখন তিনি সিজদায় পড়ে যাবেন, তখন তাকে আল্লাহ তাআলা এমন কিছু প্রশংসা জানিয়ে দিবেন যা দিয়ে প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এবং তাকে বলবেন যে এর পায়রা আসাকা, আপনি মাথা উঠান, এসফা তুষাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিন
আল্লাহর অনেক এমন প্রশংসা করবেন যেগুলো, যে সমস্ত সানা ও সিফাত এবং নাম গুণ যেগুলি এখন কেউ জানে না। এটা তো হচ্ছে আল্লাহর নামও অনেক বেশি, গুণও অনেক বেশি। অনেক গুণ তিনি এখন জানাননি, সেদিন তিনি জানাবেন, যে গুণ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে তিনি সুপারিশ করার অনুমতি দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য, অন্য কোনো নবী সেটা পাবে না। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেদিন তার সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে সে ঘোষণা পাবে। অর্থাৎ সবাই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান যে সুপারিশের জন্য, তার আগের পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। গুনাহ থাকা জরুরি না, অর্থাৎ গুনাহ ক্ষমা করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা দিয়ে মর্যাদাবান করেছেন। আচ্ছা, আরেকটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম তিনি জান্নাতে ঢোকার জন্য সুপারিশ করবেন, জান্নাত খোলার জন্য, দরজা খোলার জন্য সুপারিশ করবেন। আউয়ালু মান আকরা বাবাল জান্নাহ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথম হব যে জান্নাতের দরজায় খটখট করব জান্নাত খোলার জন্য। এর অর্থ জান্নাতের খোলার জন্য, জান্নাতে ঢোকার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থাকবে। এই সুপারিশটা তার অন্যান্য সুপারিশের মতোই, এটা তার বিশেষ বৈশিষ্ট্য। অন্য কোনো নবী বা অন্য কোনো ব্যক্তির এই গুণটি থাকবে না। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কিয়ামতের দিন তিনি বেশি অনুসারীর মালিক হবেন, অর্থাৎ তার অনুসারী অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন যে বিশাল এক গোষ্ঠী উঠে আসতেছে। তো তিনি মনে করলেন তার উম্মত, বলা হলো না, এরা হচ্ছে মুসার উম্মত, আপনার উম্মত। এরপরে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বিশাল, দেখানো হলো তার উম্মত কত বেশি হবে। তারপর তিনি বলেছিলেন যে আমার বিশ্বাসে তোমরা জান্নাতের 4 ভাগের 1 ভাগ হবে, এরপর বলেন তোমরা 3 ভাগের 1 ভাগ, এরপর তোমরা অর্ধেক হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেন, অর্থাৎ জান্নাতে এই জাতির উম্মতরা বেশি হবে, রাসূলুল্লাহ এই রাসূলের উম্মতরা বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটি বৈশিষ্ট্য যে তার উম্মত অনেক বেশি হবে, তার উম্মত অনেক বেশি হবে। এমনকি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাব, কোনো হিসাব লাগবে না, এমনি জান্নাতে যাবে। এই 70,000-এর সাথে সহিহ হাদিসে আরও আসছে প্রতিজনের সাথে আরও 70,000, তাহলে কত বেশি হলো, মানে এত বেশি যে এরা সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে। কারা এরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ওরা ওই সমস্ত ব্যক্তিরা হুমুল্লাযিনা লা ইস্তারকুন, অর্থাৎ তারা ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, দিলে নিষিদ্ধ না, কিন্তু ঝাড়ফুঁক চেয়ে আমার ফুদের আল্লাহর তাওয়াক্কুল করে না যারা। ওয়ালা ইয়াক্তাউন, কাই নেয় না, কাই অর্থাৎ কি তারা কি বলে শেক নেয় না, অর্থাৎ তারা কেন মানুষ কখন শেক নেয়, যখন সে মনে করে আর কোনো ওষুধ নেই, যখন নিরাশ হয়ে যায়। এই মানুষগুলো নিরাশ হয় না, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা রাখে এরা, এবং তারা কারো কাছে কিছু চায় না আল্লাহ ছাড়া। এই মানুষগুলি বিনা হিসাবে জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মানুষগুলো কি যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য অধিকারী হতে পারলে যে কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মত হিসাবে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। এটাও একটি বৈশিষ্ট্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের দিন এই উম্মত পূর্ববর্তী উম্মতদের উপরে সাক্ষী দিবে, উম্মতদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? যখনই হাসরের মাঠে নবীরা এসে বলবেন যে আমরা আমাদের উম্মতের কাছে পৌঁছেছিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা আমাদের উম্মতের কাছে কি পৌঁছেছি? আপনার বাণী, আল্লাহর বাণী পৌঁছেছি। তখন সবাই বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ আসে নাই, মানে নির্ঘাত মিথ্যা বলে ফেলবে, মানে একেবারে পুরা ডাহা মিথ্যা বলে ফেলবে আগের উম্মতরা। তখন ওই নবী বলবেন যে আমার পক্ষে সাক্ষ্য দিবে কে? তখন এই নবীর উম্মতরা সাক্ষ্য দিবে যে অবশ্যই নবীগণ তাদের বাণী প্রচার করেছেন। তো বলবে যে তোমাদের সার্টিফাই করবে কে? তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের পক্ষে কথা বলবেন যে আমার উম্মত সত্য বলেছে, আমার উম্মত সত্য বলেছে, আমি তাদেরকে তা জানিয়েছিলাম, সেই জন্য আমার উম্মত সত্য বলেছে। এটা হচ্ছে যে সাক্ষী দিবে সমস্ত উম্মতের উপরে, এই উম্মত সাক্ষ্য হবে। আর নবী সাক্ষ্য হবেন
নবী সাক্ষ্য হবেন যে তিনি 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 তার উম্মত সত্য বলেছে, এবং নবী সাক্ষ্য দিবেন যে রিসালত, নবী সাক্ষ্য দিবেন যে রিসালত অন্য নবীরা রিসালত পৌঁছেছে, তার উম্মত যেটা বলেছে এটা সত্য, এটা বলবেন। তার উম্মত যেটা বলেছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সাক্ষ্য দিচ্ছেন, এই সাক্ষ্য সত্য বলে তারা স্বীকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন যে সত্য বলেছে, আমার উম্মত সত্য বলেছে। আর একটি জিনিস হচ্ছে, সেদিন রসুলের উম্মতরা অস্বীকার করবে না, অন্যান্য উম্মতরা অস্বীকার করবে, কিন্তু রসুলের উম্মতরা অস্বীকার করবে না। তার উম্মত সাক্ষ্য দিবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এটা তার বিশেষ বৈশিষ্ট্য যে অন্যান্য উম্মতরা অস্বীকার যেখানে করবে, এই উম্মতরা কখনো অস্বীকার করবে না, তারা সেটা স্বীকার করে নেবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি ফুলসিরাত পার হবেন, তিনি ফুলসিরাত পার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান ইয়াজুজু আস-সিরাত, তিনি প্রথম সত্তা ব্যক্তি যিনি প্রথম ফুলসিরাত পার হবেন, ফুলসিরাত পার হবেন। অর্থাৎ এইটা নবী রাসূলদের মধ্যে, তার উম্মতদের মধ্যে, সবার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কারণ তিনি সবার আগে ফুলসিরাত পার হয়ে যাবেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে মানজিলাতুল ওয়াসিলা দান করবেন। ওয়াসিলা আমরা বলি আল্লাহুম্মা আতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামা মাহমুদ। অনেকে মনে করেন মাকাম মাহমুদ এবং ওয়াসিলা একই জিনিস না, ওসিলা নয়, একই জিনিস নয়। মাকাম মাহমুদ তো প্রশংসিত স্থান, এমনকি প্রশংসিত স্থান ব্যাপারে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ একদল তাবেঈ বলেন যে সেটা হচ্ছে আরশের উপর আল্লাহ তাআলা তাকে স্থান করে দিবেন। এইটাও অস্বীকার করি না আমরা, কারণ যদি শুদ্ধ হয়ে যায়, এইটা যদি না হয় আল্লাহ তাআলা প্রশংসিত একটা স্থান দিবেন, যা দেখে সমস্ত এক ব্যক্তিরই শুধু স্থান হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি শুধুমাত্র এই জায়গায় বসতে পারবে, ও আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে এই জায়গায় পৌঁছে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকাম মাহমুদ থাকবে। তবে মানজিলা কি জিনিস, যেটা আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিসার বিমানজাতুল ওয়াসিলা। ওসিলা কি জিনিস? ওসিলা হচ্ছে মঞ্জরাতুল, যে যেখানে দাঁড়িয়ে তিনি সুপারিশ করতে পারবেন, এই বিশাল মর্যাদাপূর্ণ অবস্থান, এটার নাম হচ্ছে ওসিলা। এটা অধিকাংশই বলেছেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে কাউসার দান করেছেন। কাউসারটা কি? পানির স্রোতস্বিনী এবং মূল স্রোতস্বিনী, মূল নাহার যেটাকে বলা হয়, এর থেকে শাখা জারি হবে, শাখা হাসরের মাঠের দিকে আসবে, এবং সেই শাখাতে প্রত্যেক নবীর জন্য একটা করে হাউদ থাকবে, আমাদের নবীর একটা হাউদ থাকবে। কিন্তু মূল পানির মালিককে আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। এই কাউসার আর হাউজ এক নয়। হাউজ হচ্ছে একটা ছোট্ট অংশ, কাউসার হচ্ছে বিশাল অংশ। হাউজের মধ্যে হাউজ প্রত্যেক নবীরে থাকবে, আমাদের নবীর একটা হাউজ থাকবে, কিন্তু কাউসার মূল পানির মালিক থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে তার অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, এবং অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে সুপারিশ করা, এবং তার 8 রকমের সুপারিশ হবে। আমরা আগে আলোচনা করেছি যে কত রকমের সুপারিশ তিনি করবেন, আগে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এখন আমি কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে চাই যার সাথে অন্যান্য নবীদেরও শরিক আছে, তিনিও এটাতে আছেন, অন্যরাও আছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, যে যতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছু থেকে ভালো না বাসবে। অর্থাৎ ওয়ান্নাসি আজমাইন, নিজের থেকে, পরিবার থেকে, সন্ততি থেকে, আত্মীয় স্বজন থেকে, পিতা মাতা থেকে, সবাই থেকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না। আচ্ছা, তারপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন, মানুষ তাকে হত্যা করতে পারবে না, এই নিরাপদ করেছেন। এইখানে অন্য নবীদের সাথে সংশ্লিষ্টতা নেই। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ছিল কারিন যে ছিল জিনটা, সেটা ইসলাম গ্রহণ করেছে। অন্য কোনো নবীর সেটা প্রমাণিত হয় না যে তারা সেই জিনগুলো ইসলাম গ্রহণ করেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে ফালা ইয়ামুরুনি ইল্লা বিখায়র,
যে সে আমাকে শুধু কল্যাণের কথাই নিয়ে দেয়, অর্থাৎ ঈমান আনে, সেটা প্রমাণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারিন ছিল, কারণ আমরা জানি প্রতিটি মানুষের সাথে একজন জিন কারিন থাকে, একজন ফেরেশতা কারিন থাকে। জিন কারিন হচ্ছে জিন কারিন তাকে খারাপের দিকে টানে, ফেরেশতা তাকে ভালোর দিকে আহ্বান করে। এই বৈশিষ্ট্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাকে যে জিন তাকে খারাপের দিকে আহ্বান করতো, এটা ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ এটা বিশেষ বৈশিষ্ট্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখবে, সে তাকে জাগ্রত অবস্থায় দেখবে। এটা কি বুঝাচ্ছে, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আহসানতা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি শয়তান ধারণ করতে পারে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অর্থ তাকেই দেখেছে এবং তাকে হাসরের দিন ইয়াকাজা জাগ্রত অবস্থায় দেখবে, অর্থাৎ তার এই সৌভাগ্য হবে দুনিয়াতে দেখলে হাসরের দিন সেটা দেখবে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ, শয়তান তার সুরত ধরতে পারে না, সুতরাং সে রসুলকে দেখলে রসুলকেই দেখছে। কিন্তু কেউ যদি বলে অমুক রাসূল, তাহলে এটা রাসূল না। নিজে যদি বলেন যে আমি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বুঝবেন যে হক দেখছে। অন্য কেউ যদি বলে যে রসুল যাচ্ছে বা রসুল এই রসুল আল্লাহ রসুল, তোর এটা রসুল হওয়া জরুরি নয়। বুঝে আসছে? অনেক সময় বেশিরভাগ মানুষের যে আল্লাহ রসুল স্বপ্নে দেখছে বলে জিজ্ঞেস হলো কিরকম দেখেছেন, যখন রকম ফের বর্ণনা করা ধরা খেয়ে যায় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে সে দেখে নাই। অন্য কেউ বলছে এইটা করতে পারে, শয়তানে মিথ্যা সংবাদ দিতে পারে যে ইনি রাসূল, কিন্তু সুরত রসুলের সুরত এখতিয়ার করতে পারে না। এই জন্য সালফে সালেহিন যখন জিজ্ঞাসা করতে যে আল্লাহ রসুলকে দেখছে, কেউ বলতো তখন কীরকম দেখেছ, যদি দেখতে হাসানের মতো বর্ণনা করছে তখন বলে যে হ্যাঁ তুমি ঠিকই দেখেছ। আর যদি অন্য কারো মতো বর্ণনা করে বুঝবে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। আমাদের দেশে এক তথাকথিত পিঠ মাছের মতো পিঠের এক ব্যক্তি যে বসে আসছিল চিতে শোয়ার হয়ে তিনি দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার ভিতরে ডুবে গেছে, তারপর তিনি বের করে আনছে। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই নয়, কারণ সে নিজে মনে করে সে নিজে ময়লার গ্রামের মানুষ, এই জন্য ময়লা যিনি দেখছে। নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা বলা মোটেই বৈধ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস দেখানোর থেকে মুক্ত করেছে। এগুলি শয়তান, অর্থাৎ শয়তান বিভিন্ন কথার মাধ্যমে তাকে বিভ্রান্ত করেছে, ওই তথাকথিত পীরকে বিভ্রান্ত করেছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃত মিথ্যাচার করলে কাফের হয়ে যাবে, এবং অধিকাংশ আলেমেরা সেটাকে বড় জাহান্নামে জায়গা করে দিতে বলেছে। অর্থ হচ্ছে অনেকের নিকটে কুফরি পর্যন্ত পৌঁছে যায়, কারণ জেনে শুনে রাসূলুল্লাহ মিথ্যাচার, অর্থ হচ্ছে ওয়াহিতে মিথ্যাচার করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন কি ওয়াহি, এখন নিজে নিজে ওয়াহি দাবি করার মতো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ওয়াহি দাবি করার কারণে সে মিথ্যাচারের ভিতরে ডুবে যাওয়ার কারণে তার শাস্তি। অনেকেই বলেছেন যে তার কাফের যদি কোনো হালাল মনে করে তাহলে কাফের হয়ে যাবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে কারো আওয়াজ উঠতে পারবে না, তার জীবদ্দশাতেও নয়, মৃত্যুর পরেও নয়। এই জন্য মসজিদ নববীতে কোনো উচ্চস্বরে কেউ কথা বলে না। তারা অত্যন্ত অনেক সময় ঘুমাতেন, ঘুম থেকে উঠে তিনি মুখ চোখ মুছে তিনি সালাত দাঁড়িয়ে যেতেন, কারণ তিনি এবারে জানতেন যে ঘুমের মধ্যে তার শরীর থেকে কিছু বের হয় নাই, এরকম কিছু তিনি জানতেন। কিন্তু আমাদের সেই সুযোগ নাই, এই জন্য আমাদেরকে ওযু করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তার চোখ ঘুমাতো, কিন্তু অন্তর ঘুমাতো না। সুতরাং তার কি হচ্ছে ঘুমের মধ্যে তিনি বুঝতে পারতেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা, তার পিছনের কি আছে দেখতে পেতেন, যেটা আমাদের কারণে, অর্থাৎ আমরা তো সামনের দিক দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকেও দেখতে পেতেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, কারণ আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। সাহাবা কেরামকে এটা জানিয়ে দিলেন। কিভাবে দেখতে পান সেটা আমরা জানি না। অনেকে মনে করে তার মাহারে নবুয়ত দিয়ে দেখতে পান, এটা শুদ্ধ নয়। এমনি দেখতে পান, কিভাবে দেখতে পান সে পদ্ধতি আমাদের জানা নেই। তো বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিঠের পিছন দিক থেকে যা হয় তা দেখতে পেতেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যা শুনতে পায় না তা শুনতে পেতেন। যেমন কি কবর আযাব, আবার কখনো তিনি আকাশের শব্দ শুনতে, তোমরা কি শুনতে পাও আমি যা শুনতে পাই? সাহাবাকে বলতো আমরা শুনতে পাই, বলে আমি তো শুনতে পাচ্ছি এটা। আকাশের চলাফেরা, অনুরূপে ফেরেশতাদের চলাফেরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন, যেটা সাধারণত অন্য মানুষ কেউ শুনতে পায় না। আরেকটি বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তার ঘাম পবিত্র, ঘাম পবিত্র এবং তার স্পর্শ অত্যন্ত কোমল ছিল, তার স্পর্শ এবং কোমল ছিল, অর্থাৎ তার হাত ধরলে কোমলতায় ভরে যেত আপনার হাত, এবং তার ঘাম ছিল সুগন্ধিযুক্ত। এখন এই বলে আবার এটা বলছি না যে কিছু মানুষ যে সুগন্ধি নিয়ে এসে বিক্রি করার চিন্তা ভাবনা করছে কিছুদিন আগে, যে একটা বোতলে আইনা বলতে রসুলের সুগন্ধি পাওয়া গেছে, তার ঘাম পাওয়া গেছে, এগুলি হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। কারণ আপনারা জানেন যে কোনো জিনিস শুকাইতে 24 ঘন্টা লাগে, আর ঘাম টাম শুকাইতে ধরলাম 100 দিন লাগে, অথবা ধরুন কয়েক বছর লাগলো, কিন্তু 1400 বছর পর রসুলের ঘাম পাইছে, এর চেয়ে বড় মৃত্যু আর কেউ হইতে পারে না। এরা মিথ্যা কথা বলে যাচ্ছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা পূর্ববর্তী সমস্ত স্ত্রীদের উপরে প্রাধান্য পাবে, সমস্ত নারীদের উপরে প্রাধান্য পাবে এবং শ্রেষ্ঠ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, যাদেরকে তার স্ত্রী অবস্থায় রেখে মারা গেছেন, এদের অন্যত্র বিয়ে হইতে পারবে না। এরা উম্মুল মুমিনিন, এরা মা হিসাবে আর কেউ তাদেরকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, ওইটা নয়, বেদায়াতীরা বলে থাকে তিনি যেহেতু জীবিত মানুষের স্ত্রী বিয়ে করা যায় না, এই জাতীয় কোনো কথা নাই। কারণ রাসূলুল্লাহ মারা গেছেন, আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা আরো বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রাসূল আফা ইমাতা আও কুতিলা আনকালাবতুম আলা আকাবিকুম, অর্থাৎ মারা যাওয়ার কথাটা উল্লেখ আছে। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দুইজন মানুষে যে কষ্ট পেতে এরকম কষ্ট পেয়েছেন, কেন? সেটা উম্মতকে কষ্ট সহ্য করা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে কষ্টটা দিয়েছেন। এই অর্থাৎ কতটুকু কষ্ট সহ্য করা যায়, দুজনের কষ্ট একাই তিনি সহ্য করেছেন, উম্মত যেন সেটা সহ্য করতে পারে, এটা হতে পারে। কেউ বলেছেন যে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি সহিষ্ণু করে তোলা হয়েছে, উম্মতকে সহিষ্ণু করে তোলা এই উদ্দেশ্য, এটা হতে পারে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে অপশান দেওয়া হয়েছে, আপনি কি দুনিয়াতে থাকবেন না যাবেন, অপশান বলা হয়। নবীদেরকে অপশান দিতে হয়, রসুলকে অপশান দেওয়া হয়েছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহারি ও নাহারি, আমার কোলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এমন সময় তিনি বলছেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি উপরে আমার রফিকুল আলা উত্তম বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে যাব। তখন আমি বুঝছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন তাকে দুনিয়া থাকবে না যাবে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। জিজ্ঞাসা না করে এক নবীর কাছে আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়েছিলেন। তো কি হয়েছিল? মালাকুল মউতকে তিনি এক থাপ্পড় দিয়েছিলেন, মালাকুল মউত চোখ পড়ে গিয়েছিল, আল্লাহ তাআলা চোখ আবার ঠিক করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক নবীর জন্যই। নবীদেরকে তাখির করা হয় এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাখির দেওয়া হয়েছিল বা অপশান দেওয়া হয়েছিল। অনেকে আছে এই জায়গাটুকু, বিশেষ করে তথাকথিত যারা চিন্তাবিদদের জন্য আমরা ঘৃণা করি। চিন্তাবিদরা, ওদের চিন্তায় আসে না যে কি জন্য মালাকুল মউতের চোখ ফেলে দিল, এই জন্য তিনি মূসা আলাইহিস সালামের বদনামি করেছেন, নাউযুবিল্লাহ। এবং তার তাফসীরের ভিতরে ফি জিলাল কোরআনের ভিতরে উল্টাপাল্টা লিখেছেন। এইগুলি আসলে গ্রহণযোগ্য বক্তব্য নয়, কারণ তিনি মূসা আলাইহিস সালাম কি জন্য থাপ্পড় দিয়েছেন এটা জানেন, এবং এটা তারা জানাতে চেয়েছেন আল্লাহ তাআলা যে নবীদেরকে কি করা হয়, নবীদেরকে অনুমতি দেওয়া হয়। শুধু আপনার পছন্দ না হলেই আপনি হাদিস অস্বীকার করবেন, এটা কিন্তু ঠিক কাজ নয়। বরং বলবেন যে আমাকে একটু বোঝা গেছে, যেটা বোঝা যায়নি আলেমের দিকে নিসবত করবেন, নাহলে বলবেন যে আল্লাহ আমাকে ভবিষ্যতে বুঝিয়ে দেবে, আল্লাহকে চাইবেন। কিন্তু হাদিস সনদ দ্বারা শুদ্ধ হওয়ার পরে কোনো রকম অজুহাত তোলে তা অস্বীকার করা যায় না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে তিনি মারা গেছেন সেখানেই তাকে দাফন করা হয়েছে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। কারণ সাহাবায়ে কেরাম যখন তাকে দাফন নিয়ে ঝগড়া করছিলেন, এমন সময় সবার উপরে ঘুম চাওয়া হয়েছে, ঘুম মানে তন্দ্রা চাওয়া হয়েছে। এমন সময় তারা শুনতে পেলেন, তাকে বলা হচ্ছে যে নবীরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে দাফন করতে হয়। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে দাফন করে, যেখানে রাসূল মারা গেছেন সেখানে তাকে দাফন করা হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কে কিসে খাবে না? মাটি খাবে না। এবং তিনি বলেছেন নবীদের শরীরও মাটি খায় না। তাহলে নবীদের শরীর আমরা দেখি না কেন? আল্লাহ সেটা গোপন করে রেখেছেন। আল্লাহ যে অনেক সময় এরকম শরীর পাওয়া যায়, তার মালিক পাওয়া যায় না, এর অর্থ হচ্ছে এমন কোনো ব্যক্তি হতে পারে। কিন্তু এটার কারণে অনেক সময় দেখা যায় অনেকে এটার ইবাদত করা শুরু করে দিয়েছে। বাংলাদেশে একদল আছে নিজেদেরকে তাওহীদবাদী নাম দিয়ে, হিজবুত তাওহীদ নাম দিয়েছেন।
তাদের লোককে নাকি হুজুরকে নাকি কেউ উঠেই দেখছে যে তিনি এখনো তার শরীর নষ্ট হয় না, এই জন্য তারা এটাকে ধরতেছে যে এটা বিশাল কিছু, মানে এটার কারণে তিনি তার বক্তব্য দিয়ে তারা সারা দুনিয়া প্রচার করে বিভ্রান্তি তৈরি করতেছে। অনুরূপভাবে অনেক সময় দেখবেন যে কোনো মানুষের শরীর মাটি খায় না, এটা বিশেষ আল্লাহ তাআলা সম্মান করেন তাকে, কিন্তু এটা দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য নয় যে যাদের মাটি যাদের দেহ খাবে তারাই খারাপ, এটা কিন্তু ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা কখনো সম্মান করেন যে যাতে করে মাটি খাওয়ার পরে পরবর্তীতে আল্লাহ কেউ এটাকে খারাপভাবে নিতে না পারে, কারো অপমান করতে না পারে, সেটা হতে পারে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে তার শরীর মাটি খাবে না, বরং দুনিয়া যেখানেই কেউ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিবে, ফেরেশতারা তার কাছে সালাম পৌঁছে দিবে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পৌঁছে যাবেন, আপনি তো মরে যাবেন, আপনার কাছে সালাম কিভাবে পৌঁছবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহ হাররামা আল আরদে আজসাদুল আম্বিয়া, নবীদের শরীরকে জমিনে হারাম করে দিয়েছেন, আনতাকুল আজসাদুল আম্বিয়া, যারা নবীদের শরীর খাবে না। এটা একটি বিশেষ বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পেরেছি। এর বিপরীতে যে সমস্ত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়, অনেকেই প্রশ্ন বেশি করেন, আমরা এগুলি নিয়ে আলোচনা করতে চাই। সেগুলি আমাদের হাতে সময় হবে কিনা জানি না, 5 মিনিট সময় আছে, অনেকে হয়তো যাবেন, কিন্তু আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ অনেকের যে প্রশ্নগুলি অনেক সময় থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নূরের তৈরি বলে, কেউ ওইটা বলে, অনেকগুলো জিনিস উল্লেখ করেন, এগুলি নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো। কারণ এগুলি হচ্ছে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির মাঝে আলোচনা, সেই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এর আগে কোনো প্রশ্ন থাকলে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। জি, হাদিস সহিহ, একদম সহিহ, এটা কোনোভাবে অস্বীকার করার জন্য নেই। মালাকুল মউত তাকে থাপ্পড় দিয়েছেন এবং তার চোখ পড়ে গেছে, তারপর আল্লাহর কাছে গেছেন, আমাকে বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, বুখারী মুসলিম হাদিস, এবং আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও, ওনাকে বলো যে কিশোর হাত রাখতে, একটা মেষের পালের হাত রাখতে, যতটুকু তার হাতের নিচে পড়বে অতটুকু অত বছর বাঁচতে পারবে। তো তিনি বললেন যে এরপরে কি হবে? যখন মালাকুল মউত এসে জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালামকে, বলে এরপরে মৃত্যু, বলে থাক, ঠিক আছে, তাহলে এখনই মৃত্যু দেওয়া হোক। অর্থাৎ তিনি কেন থাপ্পড় দিয়েছিলেন? কারণ তাকে অনুমতি দেওয়া হয় নাই, তাকে কি দেওয়া হয় নাই? খেয়ার দেওয়া হয় নাই। খেয়ার দেওয়ার আগে বলতে আপনাকে মারার জন্য আসছি, এই জন্য তাকে তিনি থাপ্পড় দিয়েছেন। এটা হাদিসের সহিহ হাদিসের সাব্যস্ত। একেবারে খাঁটি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আজরাইল আসে, আজরাইল নাই, আজরাইল বলে কোনো ফেরেশতা নাই আমাদের কাছে। নিচে মালাকুল মউত, আজরাইল নামে কোনো ফেরেশতা কোনো কোরআন হাদিস কিছু দিয়ে সাব্যস্ত হয় নাই। এটা শুধুমাত্র ইসরায়েলি বর্ণনা আছে, আর কিছুই না। তারা কি করছে? জিবরিল লগে মিলেছে, জিবরাইল, হ্যাঁ, মিকাল, ইসরাফিল, ইল মিলানোর জন্য আজরাইল, হ্যাঁ, আর শয়তানের নাম দিচ্ছে আজাজিল। এটাও ওদের ইসরায়েলি বর্ণনা। আমরা শয়তান নাম শয়তান বলি, ইবলিস বলি, হ্যাঁ, কিন্তু গারুর বলি, কিন্তু আমরা তাকে আজাজিল বলি না। ওরা আজাজিল বলে, আবার ওরা আজরাইল বলে। এরকম নামগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কি বলতে হবে? মালাকুল মউত। কারণ আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, বলুন তোমাদের কি মৃত্যু দেয় মালাকুল মউত, যার মৃত্যু দায়িত্ব তাকে যা তোমাদেরকে দেওয়া হয়েছে। একদম সত্য কথা। কারণ তিনি তো ইমাম, তো তার ইমাম কে হবে? তিনি তো ইমাম, তার ইমাম কে হবে? এই জন্য কেউ ইমামতি করে না, প্রত্যেকে যাইয়া দোয়া করে চলে আসছে, এই জন্য তার ওনার সামনে দাঁড়িয়ে দোয়া করে চলে আসছে সবাই, এইটাই। কিন্তু তার ইমাম হয় না কেউ, ইমাম হয় না। কেন? রাসূল হাইয়ান মাইয়াতান, তিনি ইমাম, কোনো সন্দেহ নাই। এই জন্য তার উপরে ইমাম হওয়াতে কেউ দৃশ্যতা প্রদর্শন করে নাই। জানি না, দোয়া করছে সবাই, উল্লেখ করা আছে নিচে। আল্লাহ হাইয়ান মাইয়াতান এটা পড়ছে, কোনো নামাজও পড়ছে জানাজা ছাড়া, একাকি, মানে কোনো জামাত ছাড়েনি। হ্যাঁ, কোনো বর্ণনা আছে যা 10 জন নিয়ে না, 10 জন করে ঢুকতো, দুইটা দোয়া করছে, কিন্তু কোনো ইমাম ছিল না, এটাই সত্য। হাইয়া আলাইহিস সালামের সময় উঠার হাদিসটা আছে। আর কোনো কিছু?
রেওয়ায়াত আছে, অনেকগুলো রেওয়ায়াত আছে, সালফে সালিহিন থেকে রেওয়ায়াত আছে। কুফি আল্লামা বিশেষ করে এটা পাবেন আপনি ইবনে আবি শাইবার কিতাবুল মুসান্নাফে অনেকগুলি বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সরাসরি নাই, বর্ণনাগুলি আসছে, আসার বলে এগুলিকে আসার। এর বিপরীতে আসারও আসছে যে সাহাবায়ে কেরাম আগে থেকে দাঁড়াতেন, দাঁড়াইয়া কাতার সোজা করতেন, এরপরে রাসূল দেখতেন, দেখার পরে আল্লাহু আকবার বলতেন, এটাও আছে। এর অর্থ হচ্ছে আমরা বিশুদ্ধ মতটাই গ্রহণ করি যে আগে থেকে দাঁড়াবেন, দাঁড়ায় কাতার সোজা করবেন। কিন্তু যারা বলে যে হাইয়া আলাস সালাত দাঁড়াবে, তাদের জন্য এই আসারগুলি আছে, থাকার কারণে এটা দিয়ে তারা আমল করে থাকে, কোনো সমস্যা নেই। না, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যেটা বলেছেন, যদি এটা হানাফি ফিকহে থাকতে পারে, কোনো সমস্যা কিছু নেই। হানাফিরা কাতকামের সালাতের সময় দাঁড়ানোর কথা বলছে, হাইয়া আলাস সালাতের সময় না। কেউ কেউ বলছে হাইয়া আলাস সালাতের সময় দাঁড়াবে, কারণ দুটো মতে আছে। হ্যাঁ, তো এখন মূল জিনিস হচ্ছে আসলে এইটা কেউ কেউ দাঁড়াইতেন তখনকার সময়। আসলে কিন্তু বিশুদ্ধ মত যেটা সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে আগে থেকে দাঁড়িয়ে কাতার সোজা করবে, পায়ে পায়ে লাগাবে, দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব এরপরে দাঁড়াতেন। হাইয়া আলাস সালাত শেষ হওয়ার পর, অর্থাৎ একামত শেষ হওয়ার পরে তিনি যাইতেন, একটা হাঁটে হাঁটে দেখতেন যে কাতার সোজা হয়েছে কিনা, তারপর তিনি দেখতেন যে আর কোনো বাঁকা নাই, তখন তিনি আল্লাহু আকবার বলতেন। বলো। জন্ম নিবন্ধনের বয়স বাড়ানোর কারণে হারাম, জায়েজ নেই, হারাম কোনোভাবে জায়েজ নেই। যদি তোমার এরকম হয়ে থাকে ভুল, তাহলে তুমি চাকরির সময় যেটুকু ভুল দিছে লিখছো, যে সময় ভুল দিছে ওই সময়টুকু আর চাকরি করবে না। তাহলে তোমাকে কমায়া 6 মাস বেশি দিছে, 6 মাস কম দিছে, ওই 6 মাস আগে তুমি চাকরি ছেড়ে দিবা, তো হালাল যেন হয়। মিথ্যাচার যেন তোমার জীবনে না ঢুকে, মিথ্যাচার করে চাকরি করা যাবে না। হ্যাঁ, যেখানে চাকরির লিমিট নির্ধারিত আছে, কেমন, আর যেখানে লিমিট নির্ধারিত আছে সেখানে করতে পারো। হ্যাঁ, জন্মদিনে উইশ করা হারাম, উইশ করা হারাম, জন্মদিনে উইশ করা হারাম না, ইসলামে দেওয়া যায় না, যে কোনো উইশ হারাম। জন্মদিন দিকে ফিরে তাকানো যাবে না। খালি হলে সুবহানাল্লাহ, শিশুরা যদি কোনো সালাত বুঝে তো সামনের কাজ যেতে পারবে, সালাত না বুঝলে পিছনের কাজ দেখাতে হবে, কারণ তারা যেন কাতার নষ্ট না করে। আর সালাত বুঝলে সেই শিশু ইমামতিও করতে পারবে, শুধু সামনের কাতার না। আমর ইবনে সালামা 7 বছর বয়সে ইমামতি করতেন রাদিয়াল্লাহু আনহু। তো সুতরাং বোঝা গেল যে ছেলেরা যার ইমামতি শুদ্ধতা আছে মাঝখানে দাঁড়াতে পারে, কিন্তু যারা সালাত বুঝে না, যে সমস্ত বাচ্চারা সামনের কাতারও দাঁড়াতে পারবে না, কাতারের মাঝখানেও দাঁড়াতে পারবে না। পারবে কোথায়, এক পাশে দাঁড়াতে হবে, যে কোনো এক পাশে তাকে, যাতে করে তার দ্বারা সব কাটা না হয়। কারণ বিশুদ্ধ মতে তার কারণে সবটা কাটা যাবে, সবটা মিল হয় না, পরস্পর মিল হয় না, কারণ সে তো সালাতের আহাল না, উপযুক্ত না। আজকের মতো এখানে থাকি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।